নমস্কার, মোয়ের ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আবারও চলে এলাম সারাদিনের টুকিটাকি কাজকর্ম, খাওয়া দাওয়া সব কিছুই নিয়ে। সকালে ঘুম থেকে উঠেই শুরু করে দিলাম বাসি কাজ দিয়ে আজকের ব্লগটা। সকালবেলা ঘরটা ঝাড় দিয়ে মুছে নিলাম। আর সকাল সকাল যদি ঘর ঝাড় দেওয়া মোছা হয়ে যায় না, আমার তো মনে হয় যে অনেকটা কাজ কম হয়ে যায়। জামা কাপড় ছিল, সেগুলো সার্ফ জল দিয়ে একটু ধুয়ে দিলাম। আর গরমে তো জামা কাপড়গুলো একটু সার্ফ জল দিয়ে রোজ না ধুলে না সেগুলো আর পরা যায় না। কাপড়গুলো সব ধোয়া হয়ে গেছে, ছাদে চলে এলাম ওগুলো একটু মেলে দিতে। মাঝে তো কয়েকদিন বেশ বর্ষা গেল, এবারে রৌদ্র হচ্ছে আর জামা কাপড় না ঘরের মধ্যে মেলে দিতে একটুও ভালো লাগে না। দূরে শুকানো জামা কাপড় না পরতে বেশ ভালো লাগে। যাই হোক, নিচে চলে এসেছি। সকালে আজকে রান্না করেছি গরম ভাত, ডালের বড়া, তার সঙ্গে আছে আলু সেদ্ধ, ভেন্ডি ভাজা আর কালকেকার একটু তরকারি, আর তার সঙ্গে পান্তা ভাতও আছে। এবার যে যেটা খায়, আমি তো খেয়ে নিলাম পান্তা ভাত। আর পান্তা ভাত তো আমার ভীষণই প্রিয়, আর তার সঙ্গে আলু মাখা আর ডালের বড়াও যখন আছে আর তো আমার কিছু লাগবে না। সকালের খাওয়া দাওয়া শেষ না হতে আবার দুপুরের রান্না বান্নার চিন্তা ভাবনা। দুপুরে রান্না হচ্ছে আজকে ডাল। এদিকে আমি আর একটা কড়াইও বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছে। দুপাশে এবার তরকারিটা রান্না করে নেবো। তেলও বসিয়ে দিলাম। এদিকে আমি বেগুনটা ভেজে নেবো। ডালের সঙ্গে চাকা চাকা বেগুন ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে। লবণ হলুদ আর চিনি মাখানো বেগুনটা এবার ভেজে নেব। ওদিকে ডালটাও ফুটছে। দুদিকে রান্না করলে না রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে, এগিয়ে যাবে, সেই জন্য দুদিকে কড়া বসিয়ে দিয়েছি। ভাবছিলাম যে বেগুন ভাজাটা হয়ে গেলে বেগুন ভাজার ওই কড়াইতেই একেবারে কুমড়োর তরকারিটা তৈরি করে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। এদিকে কুমড়োর তরকারিটা বসিয়ে দিয়েছি। তরকারিটা ঢাকা দিয়ে দিলাম। তরকারিটা ততক্ষণে সেদ্ধ হোক। আজকে মুগের ডাল রান্না করছি, তাই নামানোর মুখে একটু ঘি দিয়ে দিলাম। ডালটা দেখে মনে হচ্ছে মুসুরের ডাল, কিন্তু এটা মুগের ডাল। যে কোনো ডাল আমাদের বাড়িতে একটু হালকা ডাল খেতে ভালোবাসে। মুসুরের ডাল হলে তো আরও হালকা ডাল খায়। রান্না করতে করতে একটু লেবু মাখা খেয়ে নিলাম। ছোটো মা আজকে লেবু মাখাচ্ছে, তা নিজে মাখানোর আগে তো নিজেই ছাড়াচ্ছে আর খাচ্ছে। আচ্ছা করে লেবুতে কাঁচা লঙ্কা মাখছে। আমি বারণ করলাম যে এত লঙ্কা মাখিস না, ও ঝাল ঝাল করে লেবু মাখা বানাবে, তাই লেবু মাখায় কাঁচা লঙ্কা দিচ্ছে আর বিট লবণ দিয়ে। লেবু মাখাটা কিন্তু বেশ হয়েছিল, আমি যতই বলি না কেন। লেবু মাখা খাওয়া সব কমপ্লিট। এবার এদিকে কুমড়োর তরকারিটা হয়ে গেছে, নামিয়ে দেবো। দুপুরের এবার খাবারের থালাটা সাজিয়ে নেব। আর ডালের সঙ্গে কিন্তু আলু মাখা খেতে বেশ ভালো লাগে, তাই একটু আলু মাখাও তৈরি করে নিলাম। একটু লঙ্কা ভেজে নিলাম। লঙ্কা ভাজা দিয়ে আলু মাখা খেতে তো দারুণ লাগে। আলুটা না বেশ গরম ছিল, তাই মাখতে একটু অসুবিধা হচ্ছিল। যাই হোক, আলুটা যাই হোক করে মেখে ফেললাম। এদিকে এক বাটি সুন্দর করে ভাত নিয়ে নিয়েছি, কুমড়োর তরকারি, আলু মাখা আর তার সঙ্গে চাকা চাকা বেগুন ভাজা। এখানে যে কটা জিনিস আছে না ডালের সঙ্গে
কিন্তু সব কটাই খেতে বেশ ভালো লাগে। আর এই ডাল নিয়ে নিলাম এক বাটি, আর সুন্দর করে কাঁসার থালায় পরিবেশন করে নিলাম, শশা নিয়ে নিলাম, আর তার উপর ভাতের উপর দিয়ে একটু ঘি দিয়ে দিলাম। ব্যাস, এটাই ছিল আমাদের আজকে দুপুরের খাবারের থালি। থালাটা দেখতে কেমন লাগছে, আমার তো বেশ ভালো লাগলো। যাই হোক, এবারে চলে এলাম সন্ধ্যাবেলার টিফিনে ছিল ফুচকা। ফুচকাটা খেতে যা ছিল না, এখনো জিভে জল চলে আসছে মনে করলে। ফুচকা কি আমরা একা খেলে হবে? আমাদের বাড়িতে আর একটা সদস্য আছে, তার কথা তো ভাবতে হবে। এই যে চলে এসছে গন্ধ পেয়েই। এটাই ছিল আজকে আমার সারাদিনের টুকিটাকি কাজকর্ম, খাওয়া দাওয়া, আর এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।